নমস্কার বন্ধুরা, তো পাইলুম টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে এই কবিতাটি। কবিতাটিতে যাওয়ার আগে আমরা দেখব কবি গ্রাম বাংলার এক অলস দুপুরে চিত্র অঙ্কন করেছেন এই কবিতাটিতে। তো দেখো, ভর দুপুরে কথার মানে হলো গ্রীষ্মের দুপুরের যে ভরপুর দুপুরটা, সেটাকেই ভর দুপুর বলছেন। এবার কবিতাটিতে ফিরে আসা যাক। বলছে, ওই যে অশ্বত্থ গাছটি ও তো পথিক জনের ছাতা। তাহলে দেখো, আমরা জানি এই গ্রীষ্মের দিনে প্রচণ্ড সূর্যের তাপ হয় এবং যে অশ্বত্থ গাছ বা বট গাছ সেগুলো যদি রাস্তার দুধারে তোমার লাগিয়ে দেওয়া হয় এবং সেগুলো যদি রাস্তার দুধারে অনেকটা বড় হয়ে থাকে, তো সেটা আমাদেরকে ছায়া দেয়। তো সেখানে যদি সে রাস্তার ধারে যদি কোনো পথিক যায়, পথিক মানে কি, রাস্তাতে যারা চলাচল করে তাদেরকে কি বলি, পথিক বলি। এবং তারা যদি যায় এবং এই গ্রীষ্মের রোদের কারণে তারা যদি অশ্বত্থ গাছ বা বট গাছকে আমরা দেখতে পাই, তাহলে তার তলায় আশ্রয় নেয় যে ছাতা হিসেবে। তাহলে কি বলছে এটাকে, অশ্বত্থ গাছটিকে কবি পথিকজনের ছাতা বলছেন। যেমন বৃষ্টির দিনে আমরা ছাতার সাহায্যে বৃষ্টি থেকে রক্ষা পাই, সেরকম গ্রীষ্মের দিনে অশ্বত্থ গাছের তলায় বসে যেন আমরা গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পাচ্ছি। তলায় ঘাসের গালছে খানি আদর করে পাতা। তাহলে কি বলছে, তলায় ঘাসের যে প্রলেপ আস্তরণ যেটা, সেটা কি বলছে, আদর করছে পাতা। নেক্সট লাইন, চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। তো এই গ্রীষ্মের দুপুরে রাখাল গরু চড়াতে এসেছে এবং সে গরুগুলো দূর দিকে চড়ছে এবং সে রাখালটি কি করছে, অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে শুয়ে সেই গরুগুলো চড়া দেখছে এবং আর কি দেখছে, এবং আকাশটা যে মেঘগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সেটা দেখছে। তো এখানটার মধ্যে কি দেখতে পেলাম, যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিন্তু পাঠকদের সামনে একটা অলস দুপুরের চিত্র তুলে ধরছেন। নেক্সট লাইন দেখো, খোলের মধ্যে বোঝাই করা শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। তো কি বলেছে, খোলের মধ্যে যে একটা খোল আছে, আস্তরণ আছে, সেখানে বোঝাই করা কি আছে, শুকনো খড়ের আঁটি আছে। গ্রীষ্মের এই রৌদ্রের কারণে চাষিরা তাদের ফসল কেটে ঝাড়াই বাছাই করে তো খড়টাকে একটা খোলের মধ্যে রেখে দিয়ে গেছে। তারপরে বলেছে, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। তো এই গ্রীষ্মের রৌদ্রের কারণে আগেই বললাম, মাঝি তার নৌকাটিকে একটা বড় নদীর ধারে বেঁধে দিয়ে সে অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। তো গ্রীষ্মের মিহিন সাদা ধুলো উড়ে উড়ে যাচ্ছে। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। তাহলে এই গ্রীষ্মের ভর দুপুরবেলা তো কেউ তো নেই, রৌদ্রের কারণে কে বেরোবে রাস্তাতে বা মাঠে। তো যে যার মতো দেখতে পেলে আগের প্যাসেজে যে যার মতো কাজ রেখে দিয়ে তারা ঘরে ভাত ঘুম দিচ্ছে। শুধুই কি আর মানুষ ঘুমোয়, যে জানে সে জানে। তাহলে শুধুই কি আর মানুষ ঘুমোয়, এখানে কবি বলতে চেয়েছে শুধুই কি আর মানুষ ঘুমাচ্ছে, কি না, শুধু মানুষ ঘুমোচ্ছে না, এখানে কিন্তু সকল বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই কিন্তু গ্রীষ্মের দুপুরবেলায় ঘুমোয়। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। তাহলে কি দেখতে পাচ্ছি, আঁচল পেতে এই তলায় ঘাসের গালছেখানি, তলায় ঘাসের গালিচার মধ্যে আঁচল পেতে যেন সমগ্র বিশ্বভুবন এইখানে ঘুমোচ্ছে। এটাই কবি তার এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন। তো সমগ্র কবিতার জুড়ে দেখলাম আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা গ্রাম বাংলার একটা সুন্দর দুপুরবেলার যে চিত্র তুলে ধরেছেন সেটা কি দেখলাম। আমরা শুধু গ্রীষ্মটাকে উপভোগই করি, আমরা কিন্তু কেউ কবিতা বা গল্প বা কেউ কিন্তু এই গ্রীষ্মের দুপুরটাকে নিয়ে কিন্তু লিখতে চায় না। কিন্তু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই গ্রীষ্মের দুপুরের যে আমাদের চিত্রটাকে দেখালেন, তিনি কিন্তু এটাকে উপভোগ করেছেন এবং এটা নিয়ে কিন্তু কবিতা লিখেছেন। তো এটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।